এই মধুময় ধাম বৃন্দাবনে আমাদের এখনকার আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা। শ্রীকৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নর লীলা নরবপ তাহার সর গোপ বেশ বেন কর নাম কৈশোর নটবর নরলীলা হয় দিনে ওটাতে পার্সোনালি একজনের ঠিক আছে, একটা যদি ঝড় ফ্যান দূর থেকে দিয়ে দেন তো সবার কাজ হবে। এই মধুময় শ্রীধামে বৃন্দাবনে বৃন্দাবনের আকাশে মধু বৃন্দাবনের বাতাসে মধু। এই বৃন্দাবনের স্থাবর জঙ্গমী পশু পাখি সকলেই মধু তাহার হইতে অতি সুমধু আমার রাধা কৃষ্ণ যোগাল মাধুরী মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রাণী গোপাল আমার সেই প্রভাতকালী মা যশোমতীর নিকটে অনুমতি নিয়ে সকলে সখাদেরকে সঙ্গে করে ধেনুর পাল সঙ্গে করে সেই প্রভাতকালী গোষ্ঠে গমন করেছিল। সারাটা দিন ধরে কত শত খেলা খেললেন গোবা, কত শত খেলা করবার পরে খেলা খেলতে খেলতে হঠাৎ প্রাণ গোপাল আমার গগন পানে চেয়ে দেখলেন পূর্বের সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, মানে আর গগনে বেলা নাই। ও মায়েরা, এই যে আর গগনে বেলা নাই, ঘরে ফেরার গানে কিন্তু এখন আমরা আস্বাদন করছি। ঘরে কিন্তু আমাদের সবাইকেই ফিরতে হবে। ভগবান কেমন ভাবে জীবীকে শিক্ষা দিলেন দেখো। আমরা কিন্তু প্রত্যেকে গোষ্ঠী গমন করেছি, তাই না? সেই প্রভাতকালে আমরা গোষ্ঠী গমন করেছি। প্রভাতকাল অর্থাৎ যখন হইতে আমরা মাতৃ গর্ভ হইতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সেটাই আমাদের প্রভাতকাল। সকালবেলা সারাটা জীবন ধরে আমরা এই পৃথিবীতে কত শত খেলা খেলছি, মা গোষ্ঠী গমন করেছি। তো এই পৃথিবীর গোষ্ঠ, সংসার গোষ্ঠ, গোষ্ঠী এসে আমরা সারাটা জীবন ধরে কত শত খেলাধুলা করলাম। আর খেলা খেলতে খেলতে আমাদের যার জীবনে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, আমাদের তাকে তখন আপন ঘরে চলে যেতে হয়, তাই না? যাবার সময় যখন যার হয়ে যায়, এই গোষ্ঠে কিন্তু আমরা আর থাকতে পারি না মা। আপন ঘরে যেতে হয়। আপন ঘর বলতে কোন ঘর? এই যে যেই ঘরগুলো ছেড়ে আজ তোমরা কিছুক্ষণের জন্য হরিবাসরে এসেছো, কীর্তন শেষে তোমরা যে এই মায়ার ঘরে ফিরে যাবে, আমি কি এই ঘরের কথা বলছি গো? না, এই ঘরের কথা বলছি না। কেননা এই ঘরগুলি আমাদের আপন ঘর নয়।
আমরা আপন আপন ভাবি বটে, না আপন কিছুই নয়, কোনো কিচ্ছু সংসারে আপন নয় মা। যে সংসারকে আমরা প্রিয় ভাবি, আমার ভাবি, যে সংসারকে ভালোবেসে আমরা সারাটা জীবন ধরে সংসারের জন্য কুকুরের মতো কর্ম করে গেলাম, ভেবে দেখো এই সংসার আমাদের হবে না। এই সংসার আমাদের হলো না, তার কারণ এই সংসার হচ্ছে স্বার্থের সংসার। ওমা, এই সংসারে স্বার্থ ছাড়া আমরা একজন আর একজনকে কেউ ভালোবাসতে পারি না, তাই না? প্রত্যেকে আমরা স্বার্থ নিয়ে সবাইকে ভালোবাসি, এই হচ্ছে সংসার। কিন্তু জানো তো মা, একটা ছোট্ট ছেলে তার বাবাকে বলছে, ও বাবা তুমি কোথায় যাচ্ছ? বাবা বলছে, খোকা আজ তো আমাদের গ্রামে হাট বসেছে, তো জমিতে কিছু সবজি হয়েছিল, এই সবজিগুলো আজ আমি হাটে গিয়ে বিক্রয় করে আসি। ছোট্ট ছেলেটা বলছে, ও বাবা আজকে তুমি আমাকে হাটে নিয়ে চলো না। হাটে তোকে কি করে নিয়ে যাব বল? ওই হাটে তো অনেক ভিড়, অনেক মেলা খেলা মানুষ। বলছে, খোকা তোকে হাটে নিয়ে যাওয়া যাবে না, অনেক ভিড়ে তুই হারিয়ে যেতে পারিস। যে না বলছে তুই হারিয়ে যেতে পারিস, ছোট্ট ছেলেটা বলছে, ও বাবা আমি হারিয়ে যাব না, আমি তোমার হাত ধরে হাটে যাব, আবার তোমার হাত ধরেই আমি ঘরে আসবো, কোনো চিন্তা নেই। খোকা দেখ তুই আবার হাটে গিয়ে হারিয়ে যাবি না, তোমার হাত ছেড়ে দিবি না তো? বলছি, আরে না গো বাবা, আমি কিছুতেই তোমাকে হাত ছেড়ে দেব না। বেশ তাহলে চল। বাবা খোকার হাতটা ধরে সবজির ঝাঁকা মাথায় নিয়ে ওই হাটে গিয়ে প্রবেশ করেছে মা। আর হাটে যখন প্রবেশ করছে, প্রবেশ করবার সময় ছোট্ট ছেলেটা চারিদিকে চেয়ে দেখছে কত দোকান, কত সুন্দর সুন্দর দোকান, বেলুনের দোকান, খেলনার দোকান, এত দোকান প্রাসাদ দেখে না ছেলেটা ভাবছে কখন যে আমি বাবার হাতটা ছাড়তে পারবো, বাবা যে কখন আমার হাতটা ছাড়বে, আমার আর ভালো লাগছে না। ছোট্ট ছেলের মন তো, ছেলে ভাবছে কখন বাবা আমার হাতটা ছাড়বে, আমি মেলাটা সুন্দর করে ঘুরতে পারবো। আর বাবা যখন হাটের মধ্যে প্রবেশ করে সবজির ঝাঁকাটা নামাবে বলে, যেই না ছেলের হাতটা ছেড়ে সবজির ঝাঁকাতে হাত দিয়েছে, ঠিক তখনই ছোট্ট ছেলেটা একেবারে ছুটে চলে গেছে গভীর ভিড়ের মধ্যে। আর সেই ভিড়ের মধ্যে গিয়ে ছোট্ট ছেলে সারাটা দিন ধরে কত মেলা ঘুরলেন। সারাটা দিন ধরে ছোট ছেলেটা মেলা ঘুরে 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 যেই না সন্ধ্যা হয়ে এসেছে, বাবা হাটের কোলাহল একটু থেমে এসেছে, তখন তার মনে পড়ে গেছে বাবার কথা। বাবার কথা মনে হয়ে ভাবছে, একি আমি তো বাবার হাতে ধরে এসেছিলাম, বাবা কোথায়, কোথায় আমার বাবা? ছেলেটি বাবা বাবা বলে চিৎকার করে কাঁদছে গো, চিৎকার করে সারা হাটে কেঁদে বেড়াচ্ছে। আর একজন দোকানদার এসে বলছে, এই খোকা তুই অমন করে কাঁদছিস কেন? ছেলেটি বলছে, জানো তো আমারে না বাবা হারিয়ে গেছে। দোকানদার বলছে, এই চুপ কর, তোর বাবা হারিয়ে গেছে? আরে খোকা বাবা কখনো হারায় না রে, হারিয়ে তো যায় সন্তান। কি গো মাইরা, পিতামাতা কি কখনো হারায়? হারিয়ে তো যায় সন্তানরা, তাই না? বলছে, খোকা তুই মনে করছিস তোর বাবা হারিয়ে গেছে, কিন্তু না, তুই যেমন তোর বাবাকে ধরবার জন্য কাঁদছিস, তোর বাবাও ঠিক তোকে হারিয়ে এমন করেই চিৎকার করে কাঁদছে। কিন্তু এই হাটের কোলাহলে তোরা দুজন দুজনকে ঠিক খুঁজে পাচ্ছিস না। হরি বল, হরি বল। তাই বলি খোকা তুই একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে প্রাণে বাবাকে ডাক, দেখবি তোর বাবা তোকে নিয়ে যাবে। সেই খোকা এক জায়গায় দাঁড়িয়ে মনে প্রাণে বাবাকে যেই না ডাকলেন গো, সেই বাবা খোকাকে নিয়ে গেলেন। তাই দেখো মা,
এই যে ছোট্ট ছেলে, এই ছোট্ট ছেলেটা যেমন কথা দিয়েছিল, বাবা হাটে গিয়ে তোমার কথা আমি ভুলে যাব না, তোমার হাতি ধরে যাব, হাতি ধরে আসবো। হরি বল হরি বল। ঠিক তেমনি আমরা কিন্তু এই পৃথিবীতে যারা এসেছি মাগো, প্রত্যেকে আমরা তার কাছে কথা দিয়ে ভাবে এসেছি, তাই না? আমরা আমাদের বিশ্বপিতাকে কথা দিয়েছিলাম, পিতা তোমাকে কথা দিচ্ছি, আমরা তোমার হাতে ধরে যাব, আবার আসবার সময় তোমার হাতে ধরে আসবো। কিন্তু এলাম বটে ভবের বাজারে, কিন্তু ভবের বাজারে এসে আমরা এত দোকানে দেখলাম গো, পিতা মাতার দোকান, ভাই বোনের দোকান, আত্মীয় স্বজনের দোকান, এত দোকানে দেখতে দেখতে আমরা পিতার হাতে যে কখন ছেড়ে দিয়েছি সেটা আমরা বুঝতেই পারলাম না। সারাটা জীবনে যখন আমরা এই সংসারে মেলা খেলা নিয়ে ব্যস্ত থাকলাম, সারাটা জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল, শিশুকালে চলে গেল, কৈশোরে চলে গেল, যৌবনে চলে গেল, যেই না বার্ধক্য চলে এলো। আর বার্ধক্য আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সংসারে প্রায় বেশিরভাগই সংসারেই দেখা যায় আমরা সব ঘৃণার পাত্র হয়ে যাই, তাই না? বৃদ্ধ হয়ে গেলে যখন আর কাজকর্ম করবার শক্তিটা থাকে না, যখন আর অর্থ থাকে না, 5 বিঘা সম্পত্তি থাকে না, সেই দিন কিন্তু কেউ ডেকেও জিজ্ঞাসা করে না, মা তুমি কেমন আছো? বলে গো? বলে না। তার কারণে সংসার হচ্ছে খুব মায়ার সংসার, তো স্বার্থের সংসার। আর সেই দিন যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, সংসারের কেউ যখন আমাদেরকে আর ভালো না বাসে, সেই দিন আমাদের মনে হয় এই কি সংসার, এই সংসারকে আমরা সারাটা জীবন ধরে এত ভালোবাসলাম, এই সংসারকে ভালোবেসে আমরা কতই না কর্ম করলাম, নিজের ভালো দেখলাম না। হরি হরি ও মা, এই সংসারকে আমরা ভালোবেসে নিজে আমরা ভালো থাকবার চেষ্টাটা করি না, তাই না? এই সংসারকে আমরা ভালোবেসে যাই, একদিন সংসার আমাদের সুখ দেবে, শান্তি দেবে, কিন্তু হলো না। যে সংসারকে ভালোবাসলাম সেই সংসার আমার হলো না, সংসারে পেলাম শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা। ও মা, সেই দিন আমাদের মনে হয় এই সংসার ছেড়ে আমরা কবে তোমার কাছে যাব, হে দয়াময়, তুমি কৃপা করে আমাদেরকে নিয়ে চলো। এই সংসার মরুভূমি আমাদের যার ভালো লাগে না, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা চন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দন
প্রাণে। হে দয়াময়, এই সংসার মরুভূমি ছেড়ে আমি কবে তোমার রাতুর রাঙাশ্রী চরণে একটু স্থান পাবো? এই সংসার যে আমাদের আরো ভালো লাগছে না। তুমি কি আমাকে বলতে পারো দয়াময়, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে আমার নয়নে ববে ধারা। প্রভু, কবে আমি আমাকে তোমার মধ্যে হারিয়ে ফেলবো? কবে তোমার নাম নিতে আমার নয়নে অশ্রু বিগলিত হবে? ওমা, যখন ভক্ত প্রকৃত ভক্তি পরিণত হয় তখন কিন্তু কৃষ্ণ বললেই নয়নে অশ্রু বিগলিত হয়, তার আগে হওয়া সম্ভব নয়। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, এ দেহ আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলকু স্কন্ধরে কবে তৃষ্ণিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। প্রভু, এই যে মায়ার সংসার, এই সুখ দুঃখের সংসার যে আর ভালো লাগে না, সব কিছু আমি ছেড়ে চলে যেতে চাই। এই ভবের সুখ দুঃখ চরণে দুনিয়া আমি যাত্রা করিব শ্রীহরি বলিয়া। ভবের সুখ দুঃখ চরণে দুলিয়া আমি যাত্রা করিব শ্রীহরি বলিয়া। আমার চরণ টলিবে না, এই হৃদয় গলিবে না। চরণ আমার চরণ টলিবে না, এই হৃদয় গলিবে না। কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষ্ণিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবি আমি তোমার কাছে যাব দয়াময়। ওমা, যেদিন আর সংসার আমাদের ভালোবাসবে না সেই দিন আমাদের তার কথা খুব মনে হবে, তাই না?
যে এই সংসারকে আমরা এতদিন ধরে ভালোবাসলাম, কিন্তু সংসার তো আমার নয়। মাগো, আমরা স্বল্পায়ু কলিহত জীব, আমাদের আয়ু খুব কম। এই কলিহত জীবের আমাদের আয়ু হচ্ছে মাত্র 100 বছর। কিন্তু 100 বছরের মধ্যেই আমরা এতগুলো দিনে কেউ বেঁচে থাকতে পারছি না, পারবো না। এই 100 বছরের মধ্যে আমাদের যার যখন সময় হবে সব ছেড়ে চলে যেতে হবে। তোমরা সংসার করো, কিন্তু সংসারের মধ্য থেকেও যেন ভগবান বললেন তোমরা আমার কথা ভুলে যেও না, তোমরা আমার কথা ভুলে যেও না। একটা কথা জেনে রেখো, এই সংসারে যার কেহ নাই আমি আছি তার। ও বাবা, আমরা কিন্তু সব সময় আমাদের নিজেদের চিন্তা করি না যে আমাদের বংশে কেউ নেই, আমাদের সংসারে কেউ নেই, আমাদের দেখাশোনা করবে কে? কিন্তু ভগবানের নিজ মুখে বললেন তোমরা বিশ্বাস করো, এই সংসারে যার কেহ নেই সে একবার আমাকে সার করো, আমি আছি তার। একবার আমার রাতুল চরণে তোমরা বিশ্বাস রাখো, ভক্তি রাখো, দেখবে সবাই তোমাদের ছেড়ে চলে গেলেও আমি তোমাদের ছেড়ে কোনোদিন। হরি বল, হরি বল।